আচ্ছা, সত্যজিৎ রায়ের লেখা বঙ্কুবাবুর বন্ধু গল্পটা মনে আছে? চিরকালের নিরীহ গো বেচারা বুলি হওয়া বঙ্কুবাবু হঠাৎ একদিন অ্যাং নামক এক এলিয়েনের সাথে দেখা করে নিজের ব্যক্তিত্ব রাতারাতি বদলে ফেলেন আর সবাইকে ঠিক ঠিক জবাব দিতে শুরু করে দেন। কিংবা ধরো ছোটবেলায় টিভিতে দেখা হিরো বলে একটা বাচ্চাদের সিরিজ, সেখানে জয় নামক এক বোকাশোকা সরল বহুদিন ফেল করে ক্লাসের এক কোণে পড়ে থাকা ছেলে একটা আংটি পরেই সুপার হিরো হয়ে যায় আর চারপাশের অনেক অসহায় মানুষকে বিপদ থেকে বাঁচাতে থাকে। এরকম গল্পগুলো পড়ে বা দেখে মনে হয়েছে বেশ আমরাও এরকম কোনোভাবে নিজেদের বদলে নিতে পারতাম, অন্তত কিছুক্ষণের জন্য। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি কাহন, আর আজ আমি ফিরে এলাম আমার পডকাস্ট কালকের থেকে বেটারের 3 নম্বর এপিসোড নিয়ে। আজ আমাদের বিষয় হলো অল্টার ইগো। হয়তো তুমি কোনো ইন্টারভিউ রুমে বাইরে বসে আছো, মনে মনে প্রস্তুতি নিয়ে চলেছ, কিন্তু কেমন একটা মনে হয়ে চলেছে যে তোমার বদলে অন্য কেউ তোমার জায়গায় থাকলে হয়তো অনেক ভালো করত। কিংবা খুব ইম্পর্টেন্ট একটা দিনের শেষে বাড়ি ফিরতে ফিরতে ভাবছো বেশ আরেকটু কনফিডেন্ট হতে পারতে, আরেকটু সাহস জোগাতে পারতে, মাথা ঠান্ডা রাখতে বা আরেকটু বেশি বলিয়ে কইয়ে হতে পারতে, তবে হয়তো আরও কিছুটা ভালো যেত দিনটা। কিছু কিছু ভুল হয়তো কম হতো। আমেরিকার পারফরমেন্স কোচ টড হারমান এর একটা সমাধান বের করেছেন তার অল্টার ইগো এফেক্ট বইতে। তার মতে আমরা নিজের একটা অল্টার ইগো বা দ্বিতীয় সত্তা বানিয়ে নিজেকে আরও বেশি প্রস্তুত করতে পারি। প্রখ্যাত আমেরিকান গায়িকা বিয়ন্সে তার কেরিয়ারের প্রথম কয়েক বছর সাশা ফিয়ার্স নামের এক অল্টার ইগো বানিয়ে স্টেজে নামতেন, যাতে তিনি আরও আত্মবিশ্বাসী দক্ষ পারফর্মার হিসেবে নিজেকে দেখাতে পারেন। বিভিন্ন অভিনেতা অভিনেত্রী এমনকি খেলোয়াড়রাও অনেক সময় অল্টার ইগোর সাহায্য নেন। ডক্টর জেকিল আর মিস্টার হাইডের বিখ্যাত গল্পেও ডক্টর জেকিলের এরকম একটা অল্টার ইগো ছিল মিস্টার হাইড, তবে সেই সত্তার উপর ডক্টর জেকিলের কোনো কন্ট্রোল ছিল না। বিভিন্ন সাইকোলজিক্যাল আঘাত থেকে মানুষের মাঝে মাঝে অজান্তেই এরকম অল্টার ইগো তৈরি হতে পারে, যার নাম ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, যাকে হয়তো তোমরা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার নামে শুনে থাকবে। তবে এখন আমি যে অল্টার ইগো এফেক্টের কথা বলছি তা তোমরা নিজেদের প্রয়োজন মতো নিজেদের ইচ্ছায় গড়ে তুলতে আর নিয়ন্ত্রণ করতে পারবে। ধরো বিভিন্ন ভিডিও গেমের খেলায় যেমন আমরা বিভিন্ন অবতার বা ক্যারেক্টারের হয়ে খেলি, বা শিল্পীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করে, এও প্রায় তেমনি। এবার তোমরা প্রশ্ন করতেই পারো, এরকম নিজের একটা অন্য সংস্করণের মাধ্যমে যদি আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে হয়, তবে তা কি আদৌ নৈতিকভাবে ঠিক? আমরা কি তাতে আসলে আরও পিছিয়ে পড়ব না বা হেরে যাব না? না, যাব না। কারণ প্রতিদিনের জীবনে আমরা একটু অ্যাডজাস্ট প্রতিনিয়তই করে থাকি পরিস্থিতির সাথে মানিয়ে নেবার জন্য। বন্ধুদের সাথে, বাড়িতে ছোটদের সাথে বা শিক্ষকদের সাথে আমরা সবাই কিন্তু একটু হলেও আলাদাভাবে নিজেদের তুলে ধরি, হয়তো বা নিজেদের অজান্তেই। এমনিতে আমরা খুব মজা করে বেড়ালেও রেজাল্টটা যখন নিয়ে বাড়ি ফিরি, মুখে হয়তো একটা ছদ্ম গাম্ভীর্য সাজিয়ে রাখি। বড়রা যাতে ভাবে যে রেজাল্টটা পেয়ে আমরা একটু হলেও সিরিয়াস হয়েছি।
বা ধরো নারুটো অ্যানিমের প্রথমে সাকুরার চরিত্র যেভাবে মনে মনে ভাবতো, যেটা ভাবতো, মুখে নিজের অন্য একরকম একটা ইমেজ তুলে ধরার চেষ্টা করত। হ্যাঁ, সবসময় নিজেকে একটা মিথ্যের আড়ালে লুকিয়ে রাখা একদমই ঠিক নয়, কিন্তু মনে মনে একটু যেমন খুশি সাজো খেললে যদি আমাদের কাজ কিছুটা ভালো হয়, আমরা আরেকটু হয়তো মজাও করে নিতে পারি। ক্ষতি কি? যদি ধরো তোমরা বিজ্ঞান পড়তে গিয়ে নিজেদেরকে প্রফেসর শঙ্কু কিংবা ইতিহাস পড়তে গিয়ে নিজেদের সুবর্ণ সেন বা সোনাদা ভেবে নাও, পড়তেও বেশ আনন্দ পাবে। কিন্তু আমরা যদি ভেবে নিই সপ্তাহের বাকি সময় আমরা ক্লার্ক কেন্ট থাকলেও এই কিছুটা সময় আমরা সুপারম্যান হয়ে উঠতে পারবো, সাইকোলজিক্যাল রিসার্চ বলছে তাতে আমরা নিজেদের দুশ্চিন্তা কমিয়ে আত্মবিশ্বাস বাড়াতে পারবো, জীবনযাপন নিয়েও আরেকটু ভালো সিদ্ধান্ত নিতে পারবো। মিশিগান ইউনিভার্সিটির সাইকোলজির প্রফেসর ইথান ক্রস প্রায় 1 দশক ধরে পরীক্ষা করে দেখিয়েছেন আমাদের দৃষ্টিভঙ্গিতে একটুখানি বদল আনলে আমাদের তাৎক্ষণিক আবেগে বেশ কিছুটা পরিবর্তন আনা যায়। বিবিসির এক প্রতিবেদনে লিখেছে এই যে একটু দূর থেকে কোনো পরিস্থিতিকে দেখা বা সেলফ ডিস্টেন্সিং আমাদের অনেক বেশি যুক্তি দিয়ে চিন্তা করতে সাহায্য করে। টডম্যান একে বলেছেন ইনক্লুড কগনিশন। শুধু কোনো ফিকশনাল ক্যারেক্টার নয়, কোনো ঐতিহাসিক চরিত্র বা তোমার কাছের কেউও হতে পারে তোমার অল্টার ইগো। বাস্কেটবল প্লেয়ার কোবে ব্রায়ান্টের অল্টার ইগো এক ব্ল্যাক মাম্বা, হ্যাঁ সেই চাঁদের পাহাড়ের সাপ। এন্টারপ্রেনার থেকে সেলস পারসন, অল্টার ইগো আমাদের সবাইকেই কিছু না কিছুভাবে সাহায্য করতে পারে। আমাদের সাধারণ জীবনেও নিজের দুর্বলতাগুলো কাটিয়ে তোলার জন্য এই অল্টার ইগো কাজে দেয়, যাকে অনেক সময় বেস্ট সেলফ বা হায়েস্ট সেলফও বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি করে তোমার জন্য এই অল্টার ইগো তৈরি করছো। প্রথমত, কোন কোন ক্ষেত্রে তুমি নিজেকে আরও ভালোভাবে পৃথিবীর কাছে তুলে ধরতে চাও তা তোমায় জানতে হবে। দ্বিতীয়ত, একটা লিস্ট করতে হবে তোমার অল্টার ইগোর মধ্যে কি কি চারিত্রিক বৈশিষ্ট্য তুমি রাখতে চাও তা নিয়ে। এবার তোমার অল্টার ইগোর একটা নাম দিতে হবে যাতে তুমি তাকে আলাদা করে চিনতে পারো। চতুর্থত, তোমাকে ভিজুয়ালাইজ বা বলতে পারো কল্পনা করতে হবে তোমার সেই অল্টার ইগো কীভাবে হাঁটবে, ভাববে, কথা বলবে, কাজ করবে, কিছুটা ধারণা নিজের মধ্যে তৈরি করতে হবে। আর শেষে তোমার প্রয়োজন মতো তোমাকে সেই অল্টার ইগোকে কাজে লাগাতে হবে। ধীরে ধীরে দেখবে তুমি কিছুক্ষণ সময় নিয়ে চেষ্টা করে যে অল্টার ইগো অ্যাক্টিভেট করছো তা আর করতে হবে না। তুমি নিজে অথেন্টিকভাবেই সেই গুণগুলো নিজের মধ্যে আনতে পারবে। ইংরাজিতে যাকে বলে ফেক ইট টিল ইউ মেক ইট। যেরকম বিয়ন্সে 2010 সালে তার সেই অল্টার ইগো, যা বলা যায় একরকম তার সাইকোলজিক্যাল ক্রাচ ছিল, তাকে ছাড়াই স্টেজে আসা আর পারফর্ম করা শুরু করতে পারেন। আশা করি আমরা সবাই একদিন নিজেদের বেস্ট সেলফ হয়ে উঠতে পারবো। এরকম একটা ছদ্ম চরিত্রের আড়াল তখন আর দরকার পড়বে না। কিন্তু যত দিন না তা হচ্ছে, দরজার এপাশে দাঁড়িয়ে আমরা যতক্ষণ বারবার ঢোক গেলা, হাত ঘেমে ওঠা, অকারণ পা নাচানো বন্ধ করতে গিয়ে এলোমেলো করে ফেলছি নিজের আত্মবিশ্বাসের কশেরুকাগুলোকে, এই অল্টার ইগোই হয়ে উঠতে পারে আমাদের মোক্ষম ডিফেন্স, আমাদের তুরুপের দাস। এবার তোমাদের আজকের হোমওয়ার্কের পালা। একটু সময় নিয়ে ভেবে নাও তুমি ঠিক কোন পরিসরে তোমার অল্টার ইগো আনতে চাও।
আর তার কি কি গুণ থাকবে। সেই গুণগুলো আছে এমন কাউকে বা কিছুকে কি তুমি চেনো? কমেন্ট করে জানাও আমায় তোমার সেই অল্টার ইগোর নাম। আর এপিসোডটা ভালো লাগলে এই পডকাস্টটা শেয়ার আর আমাকে স্পটিফাইতে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। আর ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, কালকের থেকে বেটার থেকো।